আজকে কথা বলবো রাশিয়া নিয়ে। আপনারা যারা বাংলাদেশ থেকে বিজনেস ভিসা করে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। সো কি ভিসাতে আপনি গিয়ে কাজ করতে পারবেন? মূলত হচ্ছে যে আপনি বিজনেস ভিসায় গিয়ে রাশিয়াতে কাজ করতে পারবেন, স্টুডেন্ট ভিসায় গিয়ে রাশিয়াতে কাজ করতে পারবেন এবং ট্যুরিস্ট ভিসা গিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এখানে কিন্তু কিছু কিছু পদ বা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে আপনাকে প্রথমত বোঝা লাগবে। সেটা যদি বুঝতে চান তাহলে বাংলাদেশ থেকে রাশিয়ার জন্য ই ভিসা হয় না। ইন্ডিয়া বা হচ্ছে যে চীনের থেকে হলেও বাংলাদেশ থেকে স্টিকার ভিসা ছাড়া বিজনেস ভিসা হচ্ছে না, এটা মাথায় রাখবেন। অনেকেই বলেন যে ভাই, বাংলাদেশ থেকে অনেকেই এজেন্সি ই ভিসা দিচ্ছে, এটা কি রাশিয়ার জন্য কি ই ভিসা হয় কিনা? না, রাশিয়ার জন্য স্টিকার ভিসা হয়, বিজনেস ভিসা। এবং কেউ যদি আপনাকে যদি বলে যে রাশিয়া থেকে বাংলাদেশ থেকে আপনি রাশিয়াতে যাবেন, যাওয়ার পরে বিজনেস টু ওয়ার্ক পারমিটে আপনাকে কনভার্ট করে দিবে, এরকম কথা যদি কোনো এজেন্সি বলে, ভুলেও আপনি যাবেন না। কেননা এক কথা যদি আপনাকে বলতে যাই, তাহলে রাশিয়াতে বিজনেস ভিসায় গিয়ে আপনি কখনোই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না। তাহলে আমি যে বললাম কাজ করা যায়, সেটা কিভাবে কাজ করা যায়? হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন বাংলাদেশ থেকে। যদি আপনি বিজনেস ভিসায় যান তাহলে বিজনেস ভিসার মেয়াদ থাকবে 6 মাস থেকে 1 বছর। তো সেই সময়টাই কিন্তু আপনি কাজ করতে পারবেন সম্পূর্ণ অবৈধভাবে। কারণ কখনো যদি আপনাকে পুলিশে যদি ধরে, তাহলে কিন্তু আপনাকে সরাসরি প্রশ্ন করবে যে তুমি আসছো বিজনেস ভিসায়, কিন্তু এখানে ওয়ার্ক করতেছো কেন? তো বলে কিন্তু ডিপোর্টেড করে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো আবার অনেকে আছে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনারা রাশিয়াতে গিয়ে থাকেন, হয়তো 3 মাসের বা হচ্ছে যে 1 মাসের ভিসার মেয়াদ থাকে। তো সেই সময়টাই আপনি বৈধ এখানে। এবং যদি ওভারস্টে করার জন্য আপনি থেকে যান ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও, তারপরেও কিন্তু আপনি চুরি করে কিন্তু কাজ করতে পারবেন, কিন্তু ধরা পড়লে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। শুধু বাংলাদেশে পাঠাবে বিষয়টা এমন না, আপনাকে জরিমানা করবে, বাংলাদেশে পাঠাবে, এমনকি ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে কিন্তু আপনাকে নিষেধাজ্ঞা করে দিবে বা ব্যান করা হবে। সো ভুল করেও কেউ ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা দিয়ে গিয়ে একদম প্রপারভাবে কাজ করার মন মানসিকতা নিয়ে যাবেন না। বা কোনো এজেন্সি যদি আপনাকে বলে, তাহলে ভুল করে এই ভুলটা করবেন না। তাহলে স্টুডেন্ট ভিসায় গিয়ে তো অনেকে কাজ করে, সেটা কিভাবে কাজ করে? আচ্ছা, সেটাতে আসি। স্টুডেন্ট ভিসা দিয়েও যদি আপনি যান, যাওয়ার পরেও কিন্তু সপ্তাহে 20 ঘন্টা আপনি পার্ট টাইম জব করতে পারবেন। এবং হচ্ছে যে মানে পার্ট টাইম জব করতে পারবেন, কিন্তু ফুল টাইম জব করতে গেলেই কিন্তু আপনাকে একেবারে পড়াশোনা শেষ করে ড্রপ আউট হয়ে বাংলাদেশে আসতে হবে। এবং রাশিয়া থেকে ইনভাইটেশন পাঠানোর পরেই কিন্তু আপনি আবার নতুন করে যখন ওয়ার্ক পারমিটের জন্য যাবেন, তাহলে যেতে পারবেন। তাহলে আপনি একবার বুঝেন যে যেখানে স্টুডেন্ট ভিসা দিয়ে গিয়েই মানে প্রপারভাবে ফুল টাইম ওয়ার্ক করা যাচ্ছে না, সেই জায়গাতে আপনি বিজনেস ভিসা দিয়ে গিয়ে কিভাবে করবেন? কারণ অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে তো আপনারা স্টুডেন্ট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন, করা যায়। কিন্তু রাশিয়ায় একেবারে সম্পূর্ণ উল্টো। সো স্টুডেন্ট ভিসা দিয়ে গিয়েই আপনি করতে পারবেন না কাজ, তো সেই জায়গাতে আপনি কিভাবে বিজনেস ভিসা দিয়ে গিয়ে মানে কাজ করতে পারবেন? সো ভুল করে এই ভুলটা কেউ করবেন না। হ্যাঁ, আবার অনেকেই আছে, তাহলে ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন? ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। একটা হচ্ছে অবৈধভাবে, কারণ আপনারা সবাই জানেন পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি, মানে পৃথিবীর ম্যাক্সিমাম না, সব বলতে গেলে সব কান্ট্রিতেই আপনি অবৈধভাবে কাজ করতে পারবেন, কিন্তু ধরা পড়লে দেশে চলে আসা লাগবে। ঠিক তেমনিভাবে রাশিয়াতেও গিয়েও আপনি অবৈধভাবে কাজ করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারেন। তবে যদি আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে যান, তাহলে কিন্তু আপনি ওইখানে গিয়ে অ্যাসাইলাম নিতে পারবেন যে আমি রাজনৈতিক কারণে চলে আসছি, বাংলাদেশে ব্যাক করতে পারবো না, আমার জীবনের হুমকি আছে। সেভাবে কিন্তু আপনি অ্যাসাইলাম নিতে পারবেন। বা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমি আসলে সমকামিতা, যেটা বাংলাদেশে কোনোভাবেই মেনে নেয় না, এভাবে কিন্তু আপনি আপনার ডকুমেন্টগুলো করে নিতে পারবেন একেবারে বৈধ পথে। এবং ট্যুরিস্ট ভিসাকে আপনি যদি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে যান, তাহলে সেটাও অনেক কষ্টসাধ্য এবং মানে খুবই সময়, এবং হচ্ছে যে যে আমি যে অ্যাসাইলামের কথা বললাম সেইগুলার থেকে ট্যুরিস্ট ভিসা টু কনভার্ট করে ওয়ার্ক পারমিটে নিতে এটা আরও বেশি কষ্টদায়ক বা বেশি সময় সাপেক্ষ, যার কারণে আপনি অ্যাসাইলাম নিতে পারবেন। সো অবৈধভাবে যদি আপনি কাজ করতে চান, তাহলে সারা বিশ্বে কাজ করতে পারবেন। আর যদি আপনি বৈধভাবে কাজ করতে চান, তাহলে আমি বলবো যে রাশিয়াতে আপনি যাওয়ার আগে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন। যদিও ওয়ার্ক পারমিট পাওয়ার থেকে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে আপনি অল্প সময়ে যেতে পারবেন, কিন্তু গিয়ে কিন্তু ভোগান্তিতে পড়বেন এবং কিন্তু অবৈধভাবে আপনাকে ওইখানে স্টে করা লাগবে। তাই এই ভুলটা কেউ করবেন না। এবং বাংলাদেশ এজেন্সি থেকে যদি কেউ যদি আপনাকে বলে যে বিজনেস ভিসায় পাঠাবে, তারপরে আপনাকে কাজে লাগাই দিবে, হ্যাঁ, কাজে লাগাই দিতে পারবে, ওই অবৈধভাবে কাজ করা লাগবে। আর যদি কেউ যদি বলে যে আপনাকে ওয়ার্ক পারমিট করে দিবে, তাহলে সেটা কখনোই হবে না। এই ওয়ার্ক পারমিটটা নিতে গেলেও বিজনেস ভিসা দিয়ে আপনাকে বাংলাদেশে আসা লাগবে, এবং রাশিয়ার যে কোম্পানি আছে সে কোম্পানি থেকে ইনভাইটেশন পাঠালেই কিন্তু আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। কিন্তু ওইখানে ওই দেশের লিগ্যাল ওয়েতে থেকে আপনি কখনোই ওয়ার্ক পারমিট করতে পারবেন না, বা রাশিয়াতে অবৈধভাবে থেকেও কিন্তু আপনি কখনোই ওয়ার্ক পারমিট করতে পারবেন না। তাই ভুল করেও আপনারা
বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় গিয়ে কাজ করা যদি মন মানসিকতা থাকে তাহলে ভুল করেও যাবেন না, টাকাগুলো নষ্ট করবেন না এবং প্রতারিত হবেন না। ধন্যবাদ।